আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াবো শতকরা। শতকরা পেজ নম্বর 106টা দেখো। শতকরা বলতে কোনো জিনিসকে, কোনো জিনিসের দাম বা কোনো জিনিসের ওজন বা যে কোনো জিনিসের ক্ষেত্রে 100-র মধ্যে হিসাব করাটা হলো শতকরা। শতকরা মানে 100-র মধ্যে নিয়ে গিয়ে সেটা হিসাব করব। তো শতকরা এর চিহ্নটা হলো এই রকম। এই শতকরাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্টেজ, ঠিক আছে। এবার দেখো, প্রথমে দেখো নিজে করেই 9.1। তিনের থেকে দেখো, আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 0.23 অংশ ছাত্রছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রছাত্রী পড়ে তা হিসাব করে দেখি। তাহলে 0.23 এটা অংশ। শতকরাতে নিয়ে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আগে আমরা এই দশমিক যে ভগ্নাংশটা আছে তাকে সামান্য ভগ্নাংশে যদি নিয়ে যায় 0.23, আমরা জানি যে দশমিক ছাড়াও যা যা আছে তা উপরে লিখে দিতে হয়। নিচেরগুলো হচ্ছে দশমিকের জন্য 1, তারপর দুটো ঘর আছে, দুটো শূন্য। এটাও এই একই জিনিস, 23/100 অংশ। এবার যদি এটাকে শতকরায় নিয়ে যেতে হয় তাহলে 23 নিচেই 100 যেরকম আছে তার সঙ্গে 100 গুণ করে দেব। গুণ করে কত পাচ্ছি? 100 কেটে গেল, পড়ে রইল 23। এটাকে লিখে দেব পার্সেন্ট। যেহেতু আমি 100 দিয়ে গুণ করেছি তাই পার্সেন্ট লিখে দেব। আজ স্কুলে যাওয়ার সময় মোট পথের 0.5 অংশ হেঁটে। আজ রজত স্কুলে যাওয়ার সময় মোট যে পথ তার 0.25 অংশ হেঁটে গেল, বাকিটা অংশ রিক্সায় গেল। তাহলে শতকরা কত অংশ, মোট পথের শতকরা কত অংশ হেঁটে গেল, কত অংশ রিক্সায় গেল। তাহলে এটাকে এবার শতকরায় করতে হবে। তাহলে মোট পথের মোট পথের 0.25 অংশ হেঁটে গেল। 0.25 এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতেও পারো, অথবা এখানে ডাইরেক্ট যদি শতকরায় করতে হয় ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। যাই হোক, এখানে আগেরটার ক্ষেত্রে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেছি। এইটার ক্ষেত্রে এই দশমিক ভগ্নাংশ থেকে আর সামান্যতে নিয়ে যাচ্ছি না, শুধুমাত্র 100 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। এবার 100 দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু ডান দিকে সরবে। তাহলে একের গায়ে দুটো শূন্য আছে মানে দশমিক বিন্দু 1, 2 দু ঘর এদিকে সরলো, মানে হয়ে গেল 25। এই লাস্টে দশমিকটা আর না লিখলেও চলে, তাই হয়ে গেল 25। এটা কি পার্সেন্ট? মোট পথের 25% হেঁটে গেল, ঠিক আছে। মোট পথের 25% সে হেঁটে গেল। এবার কতটা রিক্সায় গেল? দেখো, শতকরা মানে 100-র মধ্যে। যদি রাস্তাটা 100 হতো তাহলে সে 25 রাস্তা যদি 100 কিমি হোক বা 100 মিটারই হোক, হেঁটেই তো আর 25 কিমি যাবে না। ধরো মিটার, 25 মিটার হেঁটে গেল। যদি গোটা রাস্তাটা 100 মিটার হয়, 25 মিটার সে যদি হেঁটে যায় তাহলে বাকি কতটা পড়ে থাকছে? বাকি রয়েছে 100 থেকে বিয়োগ দেব -25 দিয়ে পার্সেন্টেজের চিহ্ন দিয়ে দিচ্ছি। 100 - 25 করলে পাচ্ছি 75%। তাহলে 75% অংশ
সরি 75% পথ রিক্সায় গেল। শেফালিদের বাগানে আম গাছে গত বছরে মানে আগের বছরে 200টি আম এসেছিল, 200টি আম ফলেছিল। এবছরে ওই গাছে 480টা আম ফলেছে। তাহলে গত বছরের তুলনায় এবছরে বেশি ফলেছে। কত বেশি ফলেছে তাই হিসাব করে দেখি। তাহলে গত বছর ফলেছিল, লিখছি গত বছর ফলেছিল 200টি আম, এবছর ফলেছে কটি আম? 480টি আম। গত বছর ফলেছিল 200টি আম, এবছর ফলেছে 480টি আম। তাহলে কতটা বেশি ফলেছে? এবছর বেশি ফলেছে। কতটা বেশি? 480 বিয়োগ 200টি আম, বিয়োগ দিলে হচ্ছে 280টি আম। তাহলে আগের বছরের তুলনায় কার সঙ্গে তুলনা করতে হবে? আগের বছরের তুলনায় বা গত বছরের তুলনায় কতটা শতকরা কত বেশি। তাহলে আগের বছরের তুলনায় এর সঙ্গে তুলনা করব 200-র সঙ্গে। তাহলে যার সঙ্গে তুলনা করব সে থাকবে নিচে। তাহলে লিখব শতকরা বেশি ফলেছে শতকরা বেশি ফলেছে। তাহলে যার সঙ্গে তুলনা করব বললাম সেটা নিচেই থাকবে। যাকে তুলনা করছি কতটা বেশি তাকে তুলনা করছি সেটা উপরে থাকলো, এবং শতকরায় যেহেতু করছি তাই 100 দিয়ে গুণ হবে। 0 0 কাটলো, 2-এর নামতা 14 2 28, তাহলে 140, শতকরা 140টা বেশি আম ফলেছে। যখন এখানে শতকরা বেশি ফলেছে লিখছি তখন আর 140-এর পাশে পার্সেন্ট দিচ্ছি না। যখন আমি এই পার্সেন্টটা বলবো না যে বেশি ফলেছে 140, তখন পার্সেন্ট দিয়ে দেবো, যেহেতু আমি 100 দিয়ে গুণ করেছি। তাহলে এইভাবে বিভিন্ন শতকরা যে হিসাবগুলো আছে সেগুলো করলে, এবার নিজে করি 9.2 একের দাগের 1 থেকে দেখো 19/100 সমান কত পার্সেন্ট? 19/100 সমান কত পার্সেন্ট? তো পার্সেন্ট মানে নিশ্চয়ই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 19/100 তার সঙ্গে গুণ করছো 100 দিয়ে, এইটা হয়ে গেল পার্সেন্ট। 100 আর 100 কেটে দিলে হয়ে গেল 19%। তিন বাই 5 এটা সমান কত পার্সেন্ট? তো ওখানে পার্সেন্ট মানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। 3/5 গুণ 100, 5 20 100। এবার উপর উপর জানি গুণ হয়, তাহলে 3 20 60%। 3/5 সমান 60%। এবার কিছু দশমিকেরগুলো আছে, দশমিকেরগুলো মনে করো একটা নিচ্ছি 0.75, এটা কত পার্সেন্ট বার করব? তো পার্সেন্ট বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.75 গুণ 100 দিয়ে এখানে বাইরে পার্সেন্ট লিখে দিলাম। দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর সরবে, তাহলে 2 ঘর সরলো 75%। বা এটাকে এই প্রসেসেও করা যায়, 0.75কে ভগ্নাংশে করছি 75, দশমিকের জন্য 1, দুটো শূন্য আছে, দুটো শূন্য, 100 আর 100 কেটে গেল, হয়ে গেল 75%।
তারপর একটা মিশ্র ভগ্নাংশে আছে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করবে এবং ওই 100 দিয়ে গুণ করবে, তাহলেই হয়ে যাবে। তারপরগুলো আছে মান বের করি। 60-এর 10%, 60-এর 10% মানে 60-এর মানে তোমরা জানো যে গুণ হয়, তাহলে 60-এর 10%, 60-এর মানে গুণ, এবার 10% মানে কি হবে 10/100। আমরা এখানে যখন কোনো একটা সংখ্যা থেকে যখন পার্সেন্ট লিখলাম তখন 100 দিয়ে গুণ করেছিলাম, এবার পার্সেন্ট লেখা আছে আমি সেটাকে শুধু সংখ্যায় নিয়ে যাব, তখন 100 দিয়ে এবার ভাগ করতে হবে। এই শূন্য এই শূন্য কাটলো, উপরে শূন্য আর এই উপরে শূন্য কাটলো, সরি উপরে আর নিচে কাটলো, উপরে তাহলে 6 1-কে 6, তাহলে 60-এর 10% মানে 6। তাহলে এরকম বার করতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখো, যখন কোনো এমনি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে নিয়ে যাচ্ছিলাম তখন 100 দিয়ে গুণ করছিলাম, এবার পার্সেন্টেজে দেওয়া আছে সেখান থেকে শুধুমাত্র ভগ্নাংশ বা এমনি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে তাহলে ভাগ করতে হচ্ছে, পার্সেন্টেজটাকে তুলতে গেলে তাহলে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে এইভাবে প্রতিটা অঙ্ক করবে। এবার 3 আর 4-এর দাগের অঙ্কগুলো দেখো। আমার দাদু মেলায় যাওয়ার সময় 50 টাকা দিলেন, আমি সেই টাকার 70% মেলায় খরচা করলাম। তাহলে মেলায় খরচা করলাম কতটা? মেলায় খরচ করলাম আমি সেই টাকার সঙ্গে একটা এর গুণ আছে, তাহলে সেই যে টাকা সেটা ছিল 50 টাকা, এর 50 টাকা এর মানে গুণ দিয়ে দিলাম তার 70%, তারপরেই আমি লিখে দিচ্ছি 50 টাকা গুণ 70% মানে 70/100, 0 0 0 0 কাটলে সমান 5 7 35 টাকা খরচা করেছি, তার মানে আমি মেলায় খরচ করেছি 35 টাকা। বাকি টাকাটা জমানোর ভাঁড়ে দিয়ে দিলাম, 50 টাকা নিয়ে গেছি, 35 টাকা খরচ করেছি, বাকি টাকা ভাঁড়ে দিলাম, মানে কত টাকা ভাঁড়ে দিলাম? ভাঁড়ে দিলাম 50 বিয়োগ 35 সমান 5 আর 5-এ 10, সাথে 1 3 1-এ 4 আর 1-এ 5, 15 টাকা। চারের দাগেরটা কি আছে? এবছর অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। ক্লাসের মধ্যে যতজন আছে তার 60% ছাত্রছাত্রী। আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন, তাহলে লিখছি মোট ছাত্রছাত্রী কতজন আছে? 50 জন। তাদের মধ্যে 60% তারা 80-এর বেশি নম্বর পেয়েছে, তাহলে 80-এর বেশি নম্বর পেয়েছে। দেখো একটা জিনিস ভেবে দেখো, এখানে বলা হচ্ছে যে এরা 80-র ওপর নম্বর পেয়েছে, তো এই 80টা আমার এখানে কোনো গুণ ভাগ বা কোনো কিছু কাজে আমার লাগছে না, আমার এমনি জাস্ট বলা হচ্ছে যে এরা 80-এর উপর পেয়েছে বা লেটার মার্কসের উপর নম্বর পেয়েছে, এটা বলা হচ্ছে। তো এই 80টাকে এখানে গুণ ভাগ যোগ বিয়োগ বা কোনো কিছু কাজে লাগাবো না, জাস্ট লিখলাম যে 80-এর বেশি নম্বর পেয়েছে কতজন? বলা হয়েছিল যে আমাদের ক্লাস এর 60%, তাহলে ক্লাসের মানে ক্লাসে কতজন ছিল? 50 জন, এর 60%। তাহলে এবার যেই নিয়মটা রয়েছে 60%টাকে তুলতে গেলে নিচে 100, 0 এ 0, এই 0 এ 0 কাটলো, উপর 5 6 30 জন, তাহলে 50 জনের মধ্যে 30 জন 80-এর উপর বেশি নম্বর পেয়েছে অঙ্ক পরীক্ষায়।
দেখো কোষে দেখি 9-এর 1-এর দাগেরগুলো কিছু চিত্র অঙ্কন করা আছে। সেই চিত্র অঙ্কনের সেই অংশের পরিমাণগুলোকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি। আমি 1-এর দাগের একটা দেখিয়ে দেবো। মনে করো আমি 1-এর দাগের 3-এরটা দেখাচ্ছি। 1-এর দাগের 3-এরটা, আচ্ছা ওইটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে দেখো। মোট ঘর রয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5 লাইন রো বরাবর আর কলাম বরাবর 5, তার মানে 5 5 25, 25টা মোট ঘর। তাহলে সমান 25 ভাগের কত ভাগ রং করা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ রং করা হয়েছে। তাহলে কত অংশ রং করা হয়েছে? 8/25 অংশ রং করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। তো এবার এটাকে যদি শতকরায় প্রকাশ করতে যাওয়া হয়, শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে। 25-এর নামটা 4 25-এ 100, উপর হবে 4 8 32। এবার এখানে লিখে দিলাম পার্সেন্ট। 100 দিয়ে যেহেতু গুণ করেছি তাই পার্সেন্ট লিখে দিলাম। তাহলে 32% চিহ্নিত করা হয়েছে। 2-এরটা নিচে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি। সামান্য ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ দেখিয়েছি। প্রত্যেক যে ভগ্নাংশগুলো আছে তাকে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে এবং গুণ করার পরে সেটা একটা পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিতে হবে। নিচের দশমিক ভগ্নাংশগুলোকেও শতকরায় প্রকাশ করি। দশমিক ভগ্নাংশই হোক বা সামান্য ভগ্নাংশই হোক, প্রত্যেকের ক্ষেত্রে 100 দিয়ে গুণ করা হচ্ছে। তারপর 4-এর দাগেরটা, নিচের শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। এবার এটা একটু আলাদা, যে এখানে শতকরাটা দেওয়া আছে, এবার সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। 4-এর দাগের 1, 4-এর দাগের 3, ধরো 3-এরটা কি আছে? 15%। তো পার্সেন্ট চিহ্নটাকে তুলতে গেলে কি করতে হবে? নিচেই 100 দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্ট চিহ্ন আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হচ্ছিল, আর পার্সেন্ট চিহ্নটাকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। নিচে 100 লিখলাম। 15 আর 100 কাটাকাটি করছি, কারণ সামান্য ভগ্নাংশ সাধারণত লঘিষ্ঠ আকারেই প্রকাশ করা হয়। 5-এর নাম তাই উপর আর নিচ কাটছে। 3 5 15, 5 4 5 20, 3/20। এটা পাশে অংশ লিখে দিতে পারো। তারপর 5-এর দাগেরটা কি আছে? 33.13%। তো এটা যাই থাকুক, এইখানটা আগে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে করে নিই। 3 3 9, 3 3 9 99, আর উপরেরটা যোগ হয়, তাই তো 100, তাহলে নিচেরটা 3 দিয়ে পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ চিহ্নটাকে তুলতে গেলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ মানে নিচেই 100 লিখে দিলেই হয়ে যাবে। নিচেই 100 গুণ আকারে লিখলাম। উপরের এই 0 100 আর 100 কাটলো, উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচেই 3, 1-এর 3 অংশ। কেউ যেন ভুল করে শুধুমাত্র 3 বসিয়ে দিও না, কারণ 1-এর 3 আর 3-এর মধ্যে তফাৎ রয়েছে। তারপর নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করবে। পাঁচের দাগের একটা বলে দিচ্ছি। পাঁচের দাগের একটা নয়, বেশ কয়েকটাই বলতে হবে মনে হচ্ছে। আমি প্রথমে দেখাই 2-এরটা, তারপর দেখাবো 4-এরটা। 2-এরটা কি আছে? 3%। 4-এরটা আছে 1.26%। তো 3%টাকে তুলতে গেলে নিচে 100, 3/100। আমার এখানে বলা হয়েছে দশমিক ভগ্নাংশে। তো 100 দিয়ে ভাগ আর করতে হয় না, শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়। 3-এ দশমিক বিন্দু নেই মানে আমরা জানি ডান দিকে রয়েছে। 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে এইটা
1.26 পার্সেন্টটাকে তুলছি, জাস্ট 100 বসে গেল নিচে, দশমিক বিন্দু দেওয়া আছে, তাহলে এই দেওয়ার এখান থেকে 1 2 দু ঘর এদিকে সরবে, এইখানটায় ছিল 1, এখানটা গিয়ে 1 2, এখানটাও বসলো, তাহলে এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশে। 6 দাগেরটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো, তারপরে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে শতকরায় প্রকাশ করবে, প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করবে, প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ করবে, তখনই দেখতে পাবে কোনটা ছোট বা কোনটা বড়। তারপর দেখো 7 দাগের অঙ্কগুলোর মধ্যে একটা করিয়ে দিই। 15টি লজেন্সের মধ্যে আমি 3টি নিলাম, মোট লজেন্সের কতটা আমি লজেন্স নিলাম, মোট লজেন্সের মধ্যে ক্যালকুলেশন করতে হবে, তাহলে মোটেরটা নিচেই হবে, মোট কত ছিল 15, তার মধ্যে আমি কটি নিলাম সেটা দেখার জন্য সেটাকে উপরে লিখতে হবে। শতকরা কত, তাহলে শতকরাই করতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 3-এর নামটা 3 5-এ 15, 5-এর নামটা 5 20 100, উপর উপর গুণ করলে 20 1-এ 20% লজেন্স আমি নিলাম, তাহলে মোট লজেন্সের 20% আমি নিলাম, লজেন্স নিলাম। এভাবে করলে 7 দাগের 4-এরটা কি আছে দেখো, 55 মিটার লম্বা একটা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, কাদা ও জলের নিচে নয়, কাদা জলে রয়েছে, 11 মিটার কাদা জলে রয়েছে বাঁশ, এবার কতটা কাদা জলের উপরে রয়েছে, তাহলে লিখছি, যেটা জিজ্ঞাসা করেছে সেটা কি আগে লিখি, কাদা জলের উপরে রয়েছে মোট বাঁশ সমান 55 মিটার, তাহলে 55 মিটার থেকে বিয়োগ দিতে হবে 11 মিটার, বিয়োগ দিতে হবে, তাহলে বিয়োগ দিয়ে পাওয়া গেল 44 মিটার। এবার আমার মিটারে উত্তর চাইনি, শতকরায় উত্তর চেয়েছি, সমান দিচ্ছি 44, এবার পার্সেন্টেজে বার করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করব, বাঁশটির শতকরা কত অংশ, তাহলে কি করতে হবে, মোট বাঁশের মধ্যে হিসাব করা হচ্ছে, তাহলে বাঁশটির দাঁড়াও, কাদা ও জলের উপরে আছে, এবার গোটা বাঁশটির সঙ্গে হিসাব করা হচ্ছে, তাহলে বাঁশটির সঙ্গে যখন তুলনা করা হচ্ছে মোট বাঁশের দৈর্ঘ্যটা নিচে লিখতে হবে, কাদা জলের উপরে কতটা আছে সেটা উপরে লিখব, এটা নিচে লিখব আর এটা উপরে লিখলাম, এবার 100 দিয়ে গুণ করতে হবে। 11-র নাম তাই 4 11 44, 5 11 55, 5-এর নাম তাই 5 20-তে 100, 4 20 80, বা 4 দুগুণে 8, একটা শূন্য ছিল বসে গেল, পার্সেন্ট। কাদা ও জলের উপরে রয়েছে 80%, বাঁশটার 80%। তারপর দেখো 16 থেকে করাচ্ছি। 16 দাগেরটা হচ্ছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে তার যে আয় সেই আয়টার 22% ভাড়া দিচ্ছে,
তার প্রতি মাসে 1870 বা 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে তার মাসিক আয় কত? এখানে তোমরা জানো বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে হিসাব করতে জানো, তাহলে সেই কিছুটা বীজগাণিতিক সংখ্যামালা রাখবো বা নাও রাখতে পারি। তো আমি এখানে বীজগাণিতিক চলরাশি একটা নিচ্ছি x। অনিল বাবুর মাসিক আয় কত? তাহলে কি ধরবো? মনে করি তার মাসিক আয় বা এক মাসের আয় সমান x টাকা। তাহলে এবার একটা জিনিস দেখো, এই x টাকার মধ্যে যদি 55% মানে 55 বা 100 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে এটা লিখছি বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া সমান কত? x, যে এই যে টাকা তার 22%, সরি এখানে 22% ছিল, তাই তো 22%, তাহলে এই 22% ভাড়া দিচ্ছে। এবার এইটাই সমান বাড়ি ভাড়ায় সমান বলেছে 1870। তাহলে এইখান থেকে আমরা পাবো x, এই দিকের সংখ্যাটা দেখো x গুণ 22/100 1870। আমার দরকার হচ্ছে x এর মানটা বের করা। এই দিকে যা থাকবে ওই দিকে উল্টো করে লিখে দেবো। তাহলে x সমানের ওই পারে গেলে উল্টো করে লিখে দিচ্ছি 100/22। গুণটা গুণই রাখলাম, কিন্তু জাস্ট ভগ্নাংশটা উল্টে দিলাম। দেখি এটা কাটাকাটি যায় কি, 11 দুগুণে 22 হয়, 11 একে 11, 7 11 7 11 77, আর পাশে শূন্যটা ছিল। 2 দিয়ে 8 দুগুণে 16 17, 2 দিয়ে 5 দুগুণে 10, 85 একে 85, আর পাশে দুটো শূন্য ছিল। তাহলে তার আয় x সমান এটা বেরিয়েছে। তাহলে x মানে কি ধরেছি? তার মাসিক আয়। অতএব তার এক মাসের আয়, প্রতি মাসের আয় 8500 টাকা। এটা হয়ে গেল। তারপর 18 দাগেরটা দেখো, আমাদের পরিবারে মোট মাসিক খরচের মানে প্রত্যেক মাসের হিসাবে বলা হচ্ছে খাওয়ার জন্য খরচ হয়। খাওয়ার জন্য খরচ 4750 টাকা ব্যয় হয়, মানে খরচ হয়। মোট যে মাসিক খরচ আছে তার মধ্যে 4750 টাকা শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য খরচ হয়। অন্যান্য খরচ হয় 5900 টাকা। খাওয়ার খরচ বাড়িয়ে দেবে, খাওয়ার খরচ 10% করে বাড়ানো হচ্ছে। তাহলে এই 10% বাড়ানো মানে 100 টাকা যদি খাওয়ার খরচ হয়, বাড়ানো হবে কত? 10 টাকা। শুধুমাত্র ওইটুকু ভাষাটার মানে 10% খরচ বাড়ানো হলো, ওইটুকুটার মানে হচ্ছে 100 টাকা যদি খাওয়ার খরচ হয় তাহলে বাড়ানো হবে 10 টাকা। এবার যদি 1 টাকা খাওয়ার খরচ হয় তাহলে কত টাকা বাড়ানো হতো? এবার তো আমার 1 টাকা নেই, খাওয়ার খরচে ছিল 4750 টাকা ছিল। তাহলে 4750 টাকা যদি খাওয়ার খরচ হয় তাহলে বাড়িয়ে কত হবে? উপরে
এখানটা লেখা ভুল হলো, 10/100 ছিল আর উপরে গুণ হচ্ছে 4750। এই একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে হলো 475 টাকা। তাহলে খাওয়ার খরচ 4750 ছিল, আরও 475 টাকা বেড়ে গেল। তাহলে এখন বেড়ে কত হলো, এখন খাওয়ার খরচ কত হলো? 4750 এবং 475 যোগ করতে হবে। 7 আর 4 11, 11 12 2, হাতে 1, 4 5, 5225 টাকা। তাহলে এখন খাওয়ার খরচ বাড়িয়ে দেওয়া হলো, সেই বেড়ে হয়ে গেল 5225 টাকা করে খাওয়ার খরচা হবে। অন্যান্য যে খরচ ছিল, অন্যান্য খরচটা ওই একইভাবে করব। অন্যান্য খরচ 5900 টাকা, তাকেও ওইভাবে লিখছি, 16% কমানো হবে। কমানো হবে। তাহলে 100 টাকার মধ্যে কমানো হবে 16 টাকা, 1 টাকার মধ্যে কমানো হবে 16/100 টাকা। কিন্তু আমার অন্যান্য যে খরচ ছিল 5900 টাকার মধ্যে ক টাকা খরচা কমানো হবে, 16/100 যেরকম ছিল লিখলাম, উপরে গুণ দিয়ে 5900। এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল, 16 9 9 144 4, হাতে রইল 14, 5 16 80, 80 আর 14 80, আর 10 90 94। তাহলে 944 টাকা কমিয়ে দেওয়া হবে। তাহলে অন্যান্য যে খরচ, সেই খরচ থেকে তাহলে কমিয়ে কত হলো, 5900 বিয়োগ 9400 টাকা, সরি 944 টাকা বিয়োগ করা হচ্ছে। 4 কতই 10, 6 10, হাতে 1, 9 কে 4 1 5, 5 5 10, হাতে 1, 9 10, 9 19, তাহলে হলো 4956 টাকা। এবার বলেছে তাহলে মাসিক খরচ বাড়বে না কমবে? একটা দেখো, খাওয়া দাওয়ার খরচটা বাড়লো, 4775 টাকা বাড়লো, খাওয়ার খরচটা বাড়লো। আগে যে খরচা ছিল সেই খরচার সঙ্গে তুলনা করছি, এই 4750 এবং এই 5900 এটা বাদ দিচ্ছি। এখন বাড়ছে 475 টাকা বাড়ছে, 944 টাকা কমছে। তাহলে কমে যাচ্ছে তো আরও বেশি, কতটা কমছে? তাহলে এইটা আর এটা জাস্ট বিয়োগ করে দেবো, তাহলে মাসিক খরচ কমবে না বাড়বে? তাহলে মাসিক খরচ আরও কমে যাচ্ছে। তাহলে লিখে দিচ্ছি, মাসিক খরচ কত টাকা কমবে? এই 475 আর 944 বিয়োগ দিচ্ছে, 5 9 5 14, হাতে 1, 7 1 8, 8 কতই 14, 6 14, হাতে 1 5 4 9, 469 টাকা মাসিক খরচ কমলো। তাহলে এরকম করে প্রতিটা অঙ্কর স্টেপ বাই স্টেপ একটু হিসাব করে দেখে তারপর অঙ্কগুলো করবে।